শম্ভু, যাস না, আমার সাথে খেলবি চল। আজ অমাবস্যা, আজ আমাদের উৎসব। শম্ভু দৌড়াতে দৌড়াতে দেখল চারিদিক থেকে শত শত লাল চোখ তাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে পুরো বাগানটাই জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ একটা গাছের শিকড়ে পা লেগে শম্ভু হুমড়ি খেয়ে পড়ল একটা গর্তে। তার টর্চটা ছিটকে গিয়ে নিভে গেল। অন্ধকারে সে দেখতে পেল শত শত লাল চোখ তাকে ঘিরে ধরছে। শম্ভু জ্ঞান হারিয়ে ফেলল। শম্ভু, পরদিন ভোরে গ্রামের কাঠুরিয়ারা কাঠ কাটতে গিয়ে শম্ভুকে বাগানের এক কোণায় অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার সারা শরীরে আঁচড়ানোর দাগ। এখন কেমন লাগছে রে শম্ভু? তোকে বলেছিলাম না ও পথে যাস না, আজ অমাবস্যা ছিল। ওই সময় বেলবাগানের আত্মারা খুব শক্তিশালী হয়। দাদু, তুমি ঠিকই বলেছিলে। ওই পবনের রূপ ধরে ওটা কে এসেছিল? পবন কই? পবন তো কাল সারা রাত জ্বরে বিছানায় পড়েছিল রে। ও তো ঘর থেকেই বেরোয়নি। ওটা ছিল বেল দৈত্যী। ওরাই মানুষের রূপ ধরে মানুষকে ভুলিয়ে নিয়ে যায়। শম্ভু সুস্থ হতে অনেকদিন সময় নিল। সে শহরে ফিরে গেল বটে, কিন্তু তার মনের কোণায় সেই বেলবাগানের আতঙ্ক চিরদিনের মতো গেঁথে রইল। আজও মালতীপুর গ্রামের মানুষ রাতে বেলবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় কানে আঙুল দিয়ে থাকে এবং বুক পকেটে একটা লোহার পেরেক রাখে। দাদু, কিছু রহস্য বনের আড়ালে থাকাই ভালো। আমি আর কোনোদিন শর্টকাট খুঁজব না।